মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের কাছে পাঠানো হয়েছে 15 দফার একটি প্রস্তাব। কূটনৈতিক সূত্র জানায়, তেহরানে এই প্রস্তাব পৌঁছেছে পাকিস্তানের মাধ্যমে। প্রতিবেদন বলছে, প্রস্তাবে গুরুত্ব দেওয়া হয়েছে 3টি বড় বিষয়ে: ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা। প্রস্তাবে এই 3টি ক্ষেত্রে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। সূত্রমতে, এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মনির। ইসলামাবাদ ইঙ্গিত দিয়েছে, উভয় পক্ষ রাজি হলে সরাসরি আলোচনার আয়োজন করা হবে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালো ও ফলপ্রসূ হয়েছে। তিনি আরও জানান, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা 5 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে ইরান। তেহরানের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি, তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে কিছু বার্তা আদান প্রদান হয়েছে, কিন্তু সেটিকে আনুষ্ঠানিক আলোচনা বলা যাবে না। এদিকে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত এখন 4র্থ সপ্তাহে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিমান হামলা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। তেলের দাম বেড়েছে, বিমান চলাচলেও তৈরি হয়েছে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, এই 15 দফার প্রস্তাব সমাধানের একটি সম্ভাব্য পথ। তবে এটি বাস্তবায়ন হবে কিনা তা এখনও অনিশ্চিত, কারণ এটি নির্ভর করছে ইরানের সম্মতি, ইসরায়েলের অবস্থান এবং চলমান সামরিক পরিস্থিতির উপর।